এই গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আননেভিগেটেড ডুও। এখন হুন্ডারম্যান ভিউ পয়েন্ট থেকে আমাদের গন্তব্য লে সিটি, তা প্রায় 215 কিলোমিটার শ্রীনগর লে হাইওয়ে ধরে। মাঝখানে পেরিয়ে যাব নামিকলা ফটুলা পাস, পেরিয়ে যাব অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ। আমাদের সঙ্গে থাকুন আর অনুভব করুন অন্য এক জগৎ। দেখে আবার আমরা ফিরে এসেছি কার্গিল শহরের দিকে। এবারে আমরা লে যাওয়ার যে এনএইচ আছে ওটা ধরবো লে যাওয়ার জন্য। লে এখান থেকে মোটামুটি 214 কিলোমিটার দেখাচ্ছে, 5 ঘন্টার কাছাকাছি লাগবে। এখন আমরা এনএইচ 301-কে আবার ধরছি, সুরু নদীর উপর ব্রিজ পেরাচ্ছি লে যাওয়ার জন্য। আমরা কিন্তু ওই ব্রিজের থেকে ব্যাক করে এসে আবার পুরনো রাস্তা দিয়েই যাচ্ছি, ওটাই বাইপাস করে যাবে, তাহলে আমাদের কার্গিল শহরে ঢুকতে হবে না আর কি। এদিকের এই পাহাড়ের রূপগুলো এরকম। এই তো এখানকার ট্রেডমার্ক রূপ। হ্যাঁ, কিন্তু বেশ গরম রয়েছে। এদিকে আবার সবুজ। এই পাসকুম ব্রিজ পেরিয়ে পাসকুমে চলে গেলাম। পাসকুম ব্রিজ। আমরা কার্গিল থেকে প্রায় অনেকটাই চলে এসেছি। আমাদের ডান দিক দিয়ে ইন্ডাস রিভার বয়ে যাচ্ছে। সারগোলে ব্রিজ, আমরা সোজা চলে যাব। আমরা সোজা যাচ্ছি এখন লের দিকে। এখানে কিন্তু নদীর জলটা আমি দেখতে পাচ্ছি উপর থেকে বেশ স্বচ্ছ। তো প্রথমে আমরা কিন্তু লামারুরুতে দাঁড়াবো, মনেস্ট্রি দেখবো। হ্যাঁ, দেখে তারপরে লের দিকে যাত্রা শুরু করব। বোর্ড দেখা যাচ্ছে নামকিলা 15 কিলোমিটার, লামাইরু 63 কিলোমিটার। কি দারুণ রূপ! ওই সামনে দেখো, মনে হচ্ছে চূড়ো সব একদম ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, কোথায় একটু কেউ যেন গর্ত করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওইদিকে তো 3টা না 4টা দেখো ওই দূরে ত্রিশূলের মতো দাঁড়িয়ে আছে। গত 3-4 দিন ধরে আমরা পাহাড়ের এত একদম রকমের দেখলাম, মানে দিনে দিনে আলাদা আলাদা রকমের পাহাড়। কোথাও সবুজ সবুজ, কোথাও পাথরের লাল নীলের খেলা, কোথাও রুক্ষ সূক্ষ্ম, আবার কোথাও একবারে বরফে ঢাকা। মানে প্রায় প্রত্যেক দিনই এক এক রকমের পাহাড় আমরা দেখে আসছি এই ট্রিপে বলতে গেলে। জবের থেকে আমরা মানে মাউন্টেন রেঞ্জে ঢুকেছি, সেই সিমলা ওই জায়গার থেকে। হ্যাঁ, একদম ঠিক কথা। উপরে দেখা যাচ্ছে, মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওটা তো আমরা বাইপাস করে চলে যাবো। মুলবেক মনেস্ট্রি সম্ভবত। দেখো, মনে হচ্ছে ঘর বাড়ি কেউ কেটেছে। সামনের দিকের পাহাড়গুলো দেখুন, সেই কেমন একটা মিশরের পিরামিডের রঙের মতো, একদম ধূসর রং। হ্যাঁ, আমরা মুলবেকে কিন্তু পৌঁছে গেছি। মুলবেক ভিলেজ, এটা একটু বেশ বড় সমৃদ্ধ ভিলেজ। বাম পাশ দিয়ে চলে যাচ্ছে মুলবেক গুম্ফার দিকে। এই দেখো, এটা কি একটা মন্দির আছে, ল্যান্ড অফ লামাজ। সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গাটা কেমন একটা হাতির ওই পিঠগুলো যেরকম উঁচু হয়ে থাকে বা উটের, সেরকমই পাহাড়গুলো ছোট ছোট ডিপি সব, একদম যেন রাশি রাশি বালু। হ্যাঁ হ্যাঁ, বালিয়াড়ির মতন কিছুটা, বালিয়াড়ির মতন দেখতে লাগছে। কেউ স্টোর করে রেখেছে। হ্যাঁ, কিন্তু দারুণ দেখতে লাগছে। প্রকৃতি নিজের হাতে এই রূপ সাজিয়েছে। সামনে একটা শঙ্কু টাইপের একটা কালো পাহাড় দেখা যাচ্ছে।
ওদিকে আবার মেঘও দেখতে পাচ্ছি, কালো মেঘ কিছুটা যেন। ওই পাশে উঠবো যে, হ্যাঁ নামকিলা পাস আছে, তারপর কি ফাটুলা না কি একটা আছে, দুটো পাস পেরাতে হবে। আমরা অসাধারণ দৃশ্য দেখছি, অসাধারণ। পুরো ওইদিকের ভূমিরূপই চেঞ্জ হয়ে গেছে, একটু আগে যেখানে ছিলাম সেখান থেকে পুরোপুরি বদলে গেছে জায়গাটা। না, নমকিলা পাস কত, আরো কত 5-6 কিলোমিটার বাকি আছে নাকি? ওর শেষ চড়াই চলছি উপরে। মনে হচ্ছে পাহাড়গুলোর উপরে চলে এলাম আমরা। বাহ, আমি পৌঁছে গেছি নামকিলা পাশে। এই যে আই লাভ নামকিলা লেখা আছে। এর অল্টিটিউড 12,198 ফিট। আর এই আমার পেছনে ধনু দাঁড়িয়ে আছে। এর চারদিকটা দেখাচ্ছি ঘুরিয়ে একবার। এরকম এই লেখা আছে নামকিলা পাস, আই লাভ বিয়ারো। আর বাইরের ভিউটা এরকম, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। খাংসারে আবার আমাদের গাড়ির এন্ট্রি হলো। খাংসারে আরেকটা রাস্তা বাটালি থেকে এসেও মিট করে, অল্টারনেট রুটও বলা যায়। ওই পুলিশ চেকপোস্টের জাস্ট 2 মিটার আগে, 5 মিটার আগে। লে থেকে প্রায় এখনো 150 কিলোমিটার পেছনে রয়েছি। আমাদের পুলিশ চেকপোস্টে গাড়ির নাম্বার নোট হয়ে গেছে। এইবারে একটা ভিলেজ দেখতে পেয়েছি, এরকম সুন্দর কালার। একটু আমরা দাঁড়িয়ে গেছি, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক আছে, একটু খাবো। তারপরে আগে আবার লামারুর দিকে যাব। তাহলে ফটুলা টপের চড়াই শুরু হলো। হ্যাঁ, এখনো 10 কিলোমিটার পেছনে আছি আমরা। এই পাসটা পেরালে তারপরে আমরা লামারুতে পৌঁছাবো। তো এখন উপরে চড়ছি ফটুলা টপের জন্য। কিন্তু এনএইচ পুরোটাই ভালো, মানে কোনো অসুবিধাই নেই কোথাও। হ্যাঁ একদম। পৌঁছে গেছি আমরা ফটুলা পাসে, যার অল্টিটিউড মোটামুটি 13,479 ফিট। এখানে খুব জোরে বাতাস দিচ্ছে, ঠান্ডা। এই আমার ধনু দাঁড়িয়ে আছে, ফটুলা টপ লেখা আছে, হাইয়েস্ট পয়েন্ট অন শ্রীনগর লে রোড। আচ্ছা, এই দিকটা এরকম চূড়োগুলো। আমরা তাহলে লামাইরুতে ঢুকছি এখন, তাই তো? হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে আমাদের সামনে। আচ্ছা, টিবেটিয়ান টাইপের সব ঘরবাড়ি। এখানে একটা মনেস্ট্রি আছে, আর মুনল্যান্ড আছে। বাঁ দিকে আমাদের উঠে যেতে হবে একটু। এগুলো মুনল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, মুনল্যান্ড। বাম দিকের গুলো মুনল্যান্ড সব। এই হচ্ছে চোখের সামনে লামাইরু। বেশ কিছুটা হেঁটে উঠতে হবে। চলেছি লামাইরু মনেস্ট্রি দেখতে। বেশ ভালোই হাওয়া রয়েছে এখানে। উপর থেকে ভ্যালির এই দৃশ্য। ওয়েলকাম গেট লামাইরু মনেস্ট্রির ভেতরে। বেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। এটা
ভিলেজার্সদের, লামাদের থাকার জায়গা। এখন লামারুরু মনেস্ট্রি ওঠার মুখে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দূরে ওই মুনল্যান্ড দেখা যাচ্ছে। দারুণ দারুণ পরিবেশ। এই মুনল্যান্ডের প্রপার ভিউ। আর নিচে শ্রীনগর লে হাইওয়ে গেছে। তো লামায়ুরুতে আমরা মনেস্ট্রি দেখে এখন আগের দিকে লের দিকে যাচ্ছি। এখন সামনে আসবে মুনল্যান্ড, দ্য গ্রেট মুনল্যান্ড। তো লে এখান থেকে 107 কিলোমিটার লামায়ুরু থেকে। এই যে বাম দিকে মুনল্যান্ডগুলো দেখা যাচ্ছে, আগে ডান দিকেও দেখা যাবে। দেখে নিচ্ছি, হয়ে গেছে। চলো, এই যে বাঁদিকে উপরে সব রয়েছে। এই যে সামনে দেখছেন, এইটাই হচ্ছে দ্য গ্রেট মুনল্যান্ড। সুন্দর দেখা যাচ্ছে। বাজে বিকাল 4:36। তো দিনের আলো রয়েছে, বাট মেঘলা আছে, তা সত্ত্বেও পরিষ্কার সব এই মুনল্যান্ডগুলো। লামায়ুরু এই মনেস্ট্রিটি প্রায় 11th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। লামায়ুরু মুনল্যান্ড নামে পরিচিত, কারণ এখানকার এই অনুর্বর অদ্ভুত যে ভূমির গঠন, তা চাঁদের পৃষ্ঠে যেরকম ভূমিরূপ রয়েছে সেখানকার মতোই দেখতে, সেই জন্য একে মুনল্যান্ড বলা হয়। লামায়ুরু থেকে লে প্রায় 127 কিলোমিটার। যারা শ্রীনগর থেকে কার্গিল হয়ে লের দিকে আসবেন তারা লামায়ুরুতে একদিন থেকে যেতে পারেন। এখানকার অসাধারণ ভূমিরূপ আর এখানকার টিবেটিয়ান কালচার, টিবেটিয়ান হাউস সবই মনকে আকর্ষণ করে। তো আজকে যেহেতু আমাদের কাছে সময় নেই, তো আমরা আজকে লের দিকে চলে যাবো, কেননা কালকে আমাদের অন্য প্ল্যান রয়েছে। তো সেই জন্য আমরা এখানে আজকে স্টে করলাম না, আমরা সোজা লের দিকে বেরিয়ে গেলাম। লে এখান থেকে ঘন্টা 2-2.5 রাস্তা। তো আমরা মোটামুটি সন্ধ্যের দিকে লে পৌঁছে যাবো মনে হচ্ছে। আমরা এখন অনেকটা নিচে নেমে এসেছি। পুরো সেই ক্লিপ হ্যাঙ্গারের মতো রুট কিছুটা পেয়েছিলাম পেছনের দিকে, আগেও আসছে কিছুটা, সেই মতো করে আমরা এখন যাচ্ছি। আমরা অনেকটাই নদীর লেভেল দিয়ে এখন চলেছি। আর ও পাশে পাহাড়ের এক অন্য রূপ। কালচে সব পাহাড়, আর 70 কিলোমিটার মতো মোটামুটি লে বাকি আছে, 70-75 হবে। তো আশা করি আর ঘন্টা 1.5-2 মধ্যে পৌঁছে যাবো। ঘন্টা 2, মাঝখানে ব্রেক নিতে হবে একবার। এই ডান দিকে সিন্ধু নদীর ইন্ডাস রিভারের ঘোলা জল বর্ষার জন্য। পুরো রিভার বেডে চলে এসেছি। ডান দিকে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, নিচের দিকে সিন্ধু, আর গাড়িতে 3 বন্ধু। হ্যাঁ, আরো এখন চালাতে হবে অনেকটা, ওকে ব্রেক নিতে হবে। যাক, লের দিকে কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার। লের দিকে আকাশ পরিষ্কার, হালকা সাদা মেঘ রয়েছে, কিন্তু নীল আকাশ, পুরো রোদ্দুর রয়েছে, যেটা একদিন আমরা প্রপারলি কোথাও পাইনি। জায়গাটা কি সুন্দর দেখো, একদম সাজানো গুছানো, একটু হাওয়া চলছে। সাসপোল, জায়গাটার নাম সাসপোল। সাসপোল গ্রাম ভিলেজ। অ্যাপ্রিকট গাছে ধরে রয়েছে, এই যে ডান দিকে। হলুদ হয়ে গেছে পুরো একদম। ভাই কোথায় চলে এলাম আমরা? পুরো
পুরো অন্য দেশ মনে হচ্ছে। এটা এরকমই জায়গা লাগতো। সিগন্যাল তো এসছে, এবার দেখি। অসাধারণ একদম। স্নোকেম মাউন্টেনও একটু দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে কালো একটা অজগরের মতো পিচ ঢালা রাস্তা। বাপরে, হ্যাঁ। লে থেকে আমরা আর মোটামুটি 40 কিলোমিটার মতো দূরে রয়েছি। তো সামনেরটা দেখুন একটু, 6টা বেজে গেছে, 6:15, বিকেল গড়িয়ে আমাদের হয়তো ওইদিকে সন্ধে নেমে গেছে। এখানে এখনো সূর্যের প্রচুর আলো, 7:30 8টার আগে বোধহয় অন্ধকার হবে না। তো আমরা তার আগে তো পৌঁছেই যাব। আমরা এখন বসগো ভিলেজের উপর দিয়ে যাচ্ছি। এখানেই রয়েছে বিখ্যাত বসগো মনেস্ট্রি, অসাধারণ লোকেশনে অবস্থিত। ক্যামেরায় আসবে না, ওই যে ডান দিকে কোনায় আলো পড়েছে। ওই ভেতরে অল্প অল্প করে দেখা যাচ্ছে ওদের নাকি? হ্যাঁ, রাস্তা থেকে অনেকটাই উপরে পৌঁছে গেলাম। নিম্ন সঙ্গম পয়েন্ট। এটা দুটো নদীর সঙ্গমস্থল, ইন্ডাস রিভার আর ঝাঁসকার রিভার। ঝাঁসকার এটা পেছনেরটা যেটা আসছে, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ও পাশে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা নতুন রাস্তাটা। হ্যাঁ, ওটা নতুন রাস্তাটা। হ্যাঁ, ওটা পাদুমে যাচ্ছে সোজা, পাদুমে মিট করাচ্ছে। হ্যাঁ, জাংস্কার নদী এদিক থেকে আসছে, আর সিন্ধু নদী আমাদের এই পাশ থেকে বাম সাইড থেকে মিশে আগে চলে যাচ্ছে এগিয়ে। আচ্ছা, এটা এখানে লেখা আছে ডিটেলে পুরো। এই যে ভাই সামনের রাস্তাটা দেখো খালি, আর তার সঙ্গে নেচার দেখো, লাইট গুলো কেমন পড়েছে দেখো, সূর্যের আলোগুলো। পড়ন্ত বেলা। আমরা লে থেকে আর 28 কিলোমিটার পেছনে আছি, বাজে 6:47, এখনো লাইট রয়েছে এতটা। এ অনন্য রূপের কোনো তুলনা মানে কোথাও মেঘের ছায়া পড়েছে, কোথাও রোদ্দুর পড়েছে, কোথাও অন্ধকার অন্ধকার জায়গা। এই দেখো আলটিমেট নরম আলো, একদম নরম আলো। বাহ। এলাম গুরুদুয়ারা পাথর সাহেব, এখানে একটু নামছি, দিয়ে আপনাদের আবার ফ্রিতে চা রাস্তায় দেয়? যাব। কোথায়? এর ভেতরে চলো, বাঁদিকে ঢুকো। চলে এসেছি গুরুদ্বারা পাথর সাহেব, এখানে চা দেয়। তো অসাধারণ পরিবেশ এইটা, এখানে একটু চা খাবো। এই আমার ধন্য লালচে রোদ। মনে হচ্ছে কি যেন মঙ্গল গ্রহে চলে এসেছি। এখানে সূর্যের যে এখন যে লাইটটা পড়েছে পুরো লালচে হয়ে গেছে। ডান দিকে স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, সামনে চাঁদ বিশাল বড়, বিশাল বড় চাঁদ। দূরের ওই পাহাড়গুলোর রং দেখো, পুরো লালচে হয়ে গেছে পড়ন্ত বেলায়। আবার সে পাশে চাঁদও উঠে গেছে। অসাধারণ। লে ঢুকছি মানে ওই 15-16 কিলোমিটার দূরে রয়েছি। টোল প্লাজা। আমরা মোটামুটি তাহলে লে ঢুকে পড়লাম নাকি? হ্যাঁ, এই ডান দিকে লে এয়ারপোর্ট। আচ্ছা, আমরা ঢুকে পড়লাম লে। আমাদের গন্তব্য, আমাদের যে হোটেল, সেটা আরো দেখাচ্ছে 5 কিলোমিটার দূরে। সেটা ওই খারদুংলার রাস্তায় পড়বে। তো হোটেলে ঢুকে তারপরে আজকের এই ভিডিও ক্লোজ করে দিচ্ছি আমরা। আজকের দিনের এই জার্নি দেখুন, চাঁদও উঠে গেছে। আমাদের আননেভিগেটেড ডুও চ্যানেলকে
লাইক সাবস্ক্রাইব করুন, কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন।